Welcome to my mom's lab. মহাভারতের কথা অমৃত সমান, পঠনে শ্রবণে লোকে হয় পুণ্যবান। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস করিলেন সৃজন, পুরুষানুক্রমে সবে করিও স্মরণ। সূচনা। এই মহাকাব্যের রচয়িতা হলেন পরাশর ঋষির পুত্র মহর্ষি ব্যাসদেব। তিনি 25,000 শ্লোকে মূল মহাভারত রচনা করেন। পরবর্তীকালে নানা উপাখ্যান যুক্ত হয়ে তা হয়ে দাঁড়ায় 1,00,000 শ্লোকে। তাই বলা হয়, যা নাই ভারতে তা নাই ভারতে। মহর্ষি ব্যাসদেব যখন দেখলেন এই বৃহৎ মহাকাব্য তাঁর পক্ষে লিপিবদ্ধ করা অসম্ভব, তিনি ভগবান ব্রহ্মার কাছে এর উপায় জানতে চাইলেন। ভগবান ব্রহ্মার পরামর্শে গজানন গণেশ এই মহাকাব্যের লিপিকর হয়েছিলেন। লিখতে রাজি হয়ে গণেশ বললেন, মহর্ষি, আমার একটি শর্ত আছে। শ্লোক রচনা করতে আপনার যদি বিলম্ব হয় আর সেজন্য যদি আমার কলম থেমে যায়, তবে কিন্তু আর লেখা হবে না। আমার কলম একবার থামলে আর চলবে না। ব্যাসদেব আর কি করেন, তাতেই রাজি হয়ে বললেন, ঠাকুর, আমারও একটি কথা আছে। আমি যা রচনা করব তার অর্থ না বুঝে আপনিও কিন্তু লিখতে পারবেন না। মহাভারত রচনা ও লেখা আরম্ভ হল। ব্যাসদেব মাঝে মাঝে এমন সব কঠিন শ্লোক রচনা করে বলতে লাগলেন যে, যার অর্থ বুঝতে গণেশ ঠাকুরকেও খানিকক্ষণ ভাবতে হতো। এই অবসরে তিনি আরো অনেক শ্লোক মনে মনে রচনা করে রাখতে লাগলেন। মহর্ষি ব্যাসদেব তাঁর পুত্র সুখদেব ও অন্যান্য শিষ্যদের এই কাহিনী শোনান। রাজা জন্মেজয়ের সর্পনিধন যজ্ঞস্থলে তাঁর শিষ্য বৈশম্পায়ন প্রথম শুনিয়েছিলেন এই অনুপম কাহিনী। সেখানে উপস্থিত ছিলেন পুরাণকার সৌতি। কুলপতি মহর্ষি শৌনকের যজ্ঞস্থলে সৌতি এলে ঋষিদের স্বনির্বন্ধ অনুরোধে তিনি সকলকে এই মাধুর্যমণ্ডিত কাহিনী শোনান। সেই থেকে মনুষ্যলোকে প্রচারিত হয় এই অপরূপ কাব্যকাহিনী, যা যুগ যুগ ধরে গ্রথিত হয়ে রয়েছে ভারতবাসীর হৃদয়ে। আরো নতুন নতুন গল্প শুনতে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন, আর অন্যদেরও শেয়ার করতে ভুলবেন না।